হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই ভালো আছো। দেখো বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে। অঙ্কটা কি বলছে, একটা সিরিজের অঙ্ক দেওয়া আছে। তো সিরিজের অঙ্কটা কি বলছে দেখো, এরকমই টাইপের যদি অঙ্ক পরীক্ষায় আসে, ধরো এখানে শূন্যস্থান এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, একটা সিরিজ দিয়েছে, তার একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, এই সংখ্যাটা কত হবে সেটা তোমাদের বের করতে হবে। এরকমই অঙ্ক বের করতে গেলে তোমাদের মেন যেটা কাজ হবে, অঙ্কটা কি বলেছে সেটা তোমাদের দেখতে হবে। দেখো আমি তোমাদের একটা প্রথমে বলে দিই, তারপর দেখো প্রথমে 16 আছে, তারপরে 48 আছে, তারপরে 24 আছে। দেখো এখান থেকে এটা কমছে, তাহলে সিরিজটা কি হচ্ছে দেখো। সিরিজটা প্রথমে তোমরা ভেবে নাও কি হবে। এই একটা সংখ্যা আছে, এটা দেখো বেড়েছে, তারপরের সংখ্যাটা কমেছে, তারপরের সংখ্যাটা বেড়েছে, তারপরের সংখ্যাটা কমেছে। এই কমা সংখ্যাগুলো দেখো, প্রত্যেকটা কমা সংখ্যা নিশ্চয়ই এর পরের সংখ্যাটা কি হবে, এটা বেড়েছে, এটা বাড়া, এটা বাড়া, তাহলে এর পরবর্তী সংখ্যাটা নিশ্চয়ই বাড়া হবে। ঠিক আছে, কি হবে, বাড়বে, সংখ্যাটা বাড়বে। ঠিক আছে, এর পরবর্তী সংখ্যাটা বাড়বে। তাহলে দেখো যদি এর পরবর্তী সংখ্যাটা বাড়ে, তার রিলেশনটা দেখো, এটার সাথে এটা কি আছে, এটার হাফ এটা আছে, এটার হাফ এটা আছে, তাহলে নিশ্চয়ই এখানে এমন একটা সংখ্যা হবে তার পরবর্তী সংখ্যাটা হাফ হবে। তো এই রিলেশনটা দিয়ে আমরা করতে পারবো না, তাহলে আমাদের এই ছোট সংখ্যা রিলেশনটা দিয়ে তোমাদের করতে হবে। দেখো এর সাথে কত গুণ করলে 48 হয়, দেখো তো 48, 16 দুগুণে 32, 3 16 48, 3 গুণ করলে 48 হচ্ছে। তো 24-এর সাথে কত গুণ করলে এটা হবে, দেখো 24-এর সাথে নিশ্চয়ই 3 গুণ করলে, দেখো 3 24 72, আর 72-এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে দেখবো সেটা মিলছে কি মিলবে না। চলো সেটা আমরা করি। তো আমার যেটা লেখা আছে সেটা লিখে নাও। তোমাদের বলেছিলাম প্রত্যেকের অঙ্কের ক্ষেত্রে আমি এরকমই অঙ্কের ক্ষেত্রে বলে দিই যে অঙ্কটা যেটা থাকবে সেটা তোমরা দেখবে। তো আমি একটা অঙ্ক পেয়ে গেছি যে এটা বাড়বে, 36-এর থেকে নিশ্চয়ই বড় হবে, 36-এর থেকে নিশ্চয়ই বড় হবে, সবগুলো বড় আনসার আছে। যদি ছোট থাকতো সেটা আমরা কেটে দিতাম, তো বড় আনসার আছে। তো চলো 36-এর সাথে এমন একটা সংখ্যা বের করব যেটা 36-এর থেকে বড় হবে। তো চলো এখান থেকে এটা কি রিলেশন আছে সেটা আমরা বের করি। 16-এর সাথে যদি 3 গুণ করি 48 হচ্ছে। এখান থেকে এটা যদি 24-এর সাথে 3 গুণ করি 72, তাহলে এই 36-এর সাথে কত, 36-এর সাথে নিশ্চয়ই 3 গুণ করবো, করলে কত হচ্ছে 3 6 18 8 হাতে 1 3 3 9 10, এটা হলো। কিন্তু দেখো এর সাথে এটার কি রিলেশন, এর হাফ। দেখো এর সাথে যদি আমি হাফ গুণ করি, তো এর সাথে এটার কি রিলেশন আছে সেটা আমি দেখি। এর সাথে গুণ হাফ করছি, তাহলে 48। এর সাথে দেখো গুণ যদি আমি হাফ করি 72-এর সাথে 36। ঠিক আছে, তো আমার এই রিলেশনটা দরকার নেই। তুমি দেখো এর পরবর্তী সংখ্যাটা এটা হবে, কারণ এর সাথে যেটা হবে, তো এর হাফ, এর পরবর্তী সংখ্যাটা সেটা আমার মিল করতে হবে। তো এর সাথে যদি আমি হাফ গুণ করি দেখবে কত হবে, তো কত হচ্ছে 4 5 54। এবার দেখো এই যে 54টা বেরোলো, এর পরবর্তী সংখ্যাটা 54 বেরোলো, তাহলে এবার তোমরা বলবে যে 54 36-এ এই যে 54 বেরিয়েছে, এখানে দেখো 3 গুণ করে 36-এর 3 গুণে এটা, তাহলে এর সাথে হাফ গুণ করলে 54 বেরোচ্ছে, তাই তো। তার পরবর্তী সংখ্যা দেখো এর সাথে 3 গুণ করো, সেরকমই রিলেশন। তো আমার এই দুটো দরকার নেই, এটা বের করার দরকার নেই, তো আমার 48 হয়ে গেল রাইট আনসার। ঠিক আছে, তো আমার এই রিলেশনটা আমার করার দরকার নেই, তোমরা না করতে পারো। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় করবো না তো করতে না পারো। তো আমি এটা করলাম, এটা হলো রাইট আনসার, সি এরটা হলো রাইট আনসার। ঠিক আছে, চলো টাটা। হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই ভালো আছো। দেখো বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, এরকমই অঙ্ক যদি পরীক্ষায় আসে তোমরা কি করবে। দেখো একটা সিরিজের অঙ্ক বলছে এরকমই যদি অঙ্ক থাকে, এই শূন্যস্থানের জায়গা মানে জিজ্ঞাসা জায়গায় এই অপশানের মধ্যে কোন উত্তরটা হবে সেটা তোমাদের বের করতে হবে। তো এরকমই অঙ্কের ক্ষেত্রে আমি প্রথমে বলে দিয়েছিলাম কিভাবে রিলেশন আছে। দেখো প্রত্যেকটা কি বাড়ছে, দেখো এর সাথে এটা বাড়ছে, এর সাথে এটা বাড়ছে, তার পরবর্তী সংখ্যা বাড়ছে বাড়ছে বাড়ছে, তাহলে এখানে যে সংখ্যাটা হবে সেটা নিশ্চয়ই বাড়বে। ঠিক আছে, বাড়বে। তো এই যে বাড়বে সংখ্যাটা, তো এর পরবর্তী সংখ্যা নিশ্চয়ই বাড়বে। তো এই সংখ্যা বাড়ার কারণে আমি তোমাদের প্রথমে বলবো এর সাথে এটার কি রিলেশন, এর সাথে এটার কি রিলেশনগুলো দেখে। চলো অঙ্কটা প্রথমে তোমরা সমাধান করতে শুরু করো। প্রথমে আমি বলি অঙ্কটা যেটা আছে সেটা তোমরা লিখে নেবে ঝটপট, তারপরে দেখবে কি আসছে। এই ম্যাজিকের অঙ্কগুলো তোমাদের খুবই ইজি। এর সাথে এটা কি রিলেশন আছে,
এর সাথে এটা কি রিলেশন আছে সেটা তোমরা বের করবে, প্রত্যেকটা রিলেশন তোমাদের বের করতে হবে, ঠিক আছে। তো এর সাথে এটা কি কি রিলেশনে থাকে দেখো, দেখো 3 দুগুণে 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5, 5 দুগুণে 10, 10 বিয়োগ করলে 1, দেখো মিলে গেছে। 2 গুণ করো 1 বিয়োগ করো, এর সাথে 2 গুণ করো 1 বিয়োগ করো, এর সাথে 2 গুণ করো 1 বিয়োগ করো, এর সাথে 2 বিয়োগ করো 1 গুণ করো, এর সাথে 2 বিয়োগ করো 1 গুণ করো, আর পরবর্তী সংখ্যাটা তাহলে এর সাথে 1 বিয়োগ করো 2, 1 বিয়োগ করো, 2 গুণ করলে কত 65, 65 দুগুণে কত, তার মানে 130, আর 1 বিয়োগ করলে হয় তোমার 129, সরি 3 দুগুণে 6, 6 থেকে 1 বিয়োগ করো, 5 দুগুণে 10, 10 থেকে 1 বিয়োগ করো, 9 দুগুণে 18, 18 থেকে 1 বিয়োগ করো, 7 দুগুণে 34, 34 থেকে 1 বিয়োগ করো, আর তোমার কত আছে 66, 66 থেকে 1 বিয়োগ করো, 65 দুগুণে 130, 130, 65 দুগুণে 130 থেকে 1 বিয়োগ করলে হয় এত। ও এবার তোমাদের দেখো 65 থেকে 130, ঠিক আছে। এবার যেটা তোমাদের অঙ্ক বলে দিয়েছে, তাহলে পরবর্তী সংখ্যাটা তোমাদের কি হবে? দেখো অপশানে যে অঙ্কগুলো দিয়েছে, অপশানটা তোমাদের আরেকটা অপশান দেওয়া উচিত, নান অফ দিস, ঠিক আছে। যেহেতু অপশানটা দেয়নি সেহেতু দেখো এটা করলে তোমাদের উত্তর হচ্ছে 129 না, কিন্তু অপশানে কোনো জায়গায় আছে 129, অপশানে কোনো জায়গায় নেই। তো সেক্ষেত্রে তোমাদের উত্তরটা হবে 129। তো অপশানটা তোমাদের ভুল দেওয়া হয়েছে, কারণ তোমাদের যদি আমি এই অপশানটা তোমরা লিখে নাও 129 করে নাও, তাহলে উত্তরটা তোমাদের ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই হলো তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তো রিলেশনটা তোমাদের দেখো, রিলেশনটা খুবই ইজি। 3 দুগুণে 6, 6 সাথে 1 বিয়োগ করলে হয় 5, 5 দুগুণে 10, 10 থেকে 1 বিয়োগ করলে হয় 9, 9 দুগুণে 18, 18 থেকে 1 বিয়োগ করলে হয় 17, 17 দুগুণে 34, 34 থেকে 1 বিয়োগ করলে হয় 33, 33 দুগুণে তোমার 66, 66 থেকে 1 বিয়োগ করলে হয় 65, 65 দুগুণে 130, তার থেকে 1 বিয়োগ করলে হয় 129। এই হয়ে গেল তোমাদের পরবর্তী সিরিজটা, এটাই হবে। কিন্তু যেহেতু তোমাদের প্রশ্ন চিহ্ন বলে দিয়েছিল যে এই অপশানটা তোমাদের ভুল দিয়েছিল, তাই সেক্ষেত্রে তোমাদের অপশানটা আমি লিখিয়ে দিলাম। তো এখানে সব এক এক করে নিয়ে নাও, এখানে এক এক করে হওয়ার কথা ছিল, এখানে একটা 1, এখানে একটা 1, আর এখানে একটা 1, ঠিক আছে। তো এই ছিল তোমাদের অপশান। চলো ঠিক আছে, টাটা। হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সব ভালো আছো। দেখো বোর্ডে একটা সিরিজের অঙ্ক দেওয়া আছে, এরকমই অঙ্ক যদি পরীক্ষায় আসে, এরকমই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় আসে, তোমরা কি করবে সেটা তোমাদের বলি। দেখো এগুলো প্রত্যেকটা পরীক্ষায় তোমাদের এরকমই টাইপের অঙ্ক একটা করে থাকে। তো এরকমই টাইপের অঙ্ক থাকলে তোমাদের প্রথমে আমি বলেছিলাম যে রিলেশনটা কি আছে। দেখো দেখো এর সাথে এটা, এর সাথে এটা, এর সাথে এটা। আমি প্রথমে তোমাদের বেসিক রিলেশন বলেছিলাম, এর থেকে এটা বড় আছে, বড় তার থেকে বড় আছে, তার থেকে বড়, তাই 9-এর থেকে এমন একটা সংখ্যা বড় হবে। দেখো 9-এর থেকে প্রত্যেকটা সংখ্যা বড় হবে, তো কোন সংখ্যাটা হবে? 9-এর থেকে বড় হবে, কিন্তু একটা উত্তর তোমাদের বলে দিই। এই যে মিডিলের অঙ্কের ক্ষেত্রে দেখো, এই অঙ্কের ক্ষেত্রে তোমাদের কি করা উচিত? দেখো এর থেকে এটা বড় আছে, দেখো এর থেকে এটা বড় আছে, তার থেকে এটা বড় আছে, তার থেকে এটা বড় আছে, বড় হবেই, কিন্তু এর থেকে এটা বড় হবে, কিন্তু এর থেকে এটা ছোট হবে। এই হয়ে গেল তোমাদের আনসার। 33 থেকে ছোট কে আছে? 33 থেকে ছোট প্রত্যেকটা আছে, 33 থেকে ছোট, আর 9-এর থেকে বড় প্রত্যেকটা আছে। তাহলে অঙ্কটা তোমরা বলতে পারবে না, তাহলে অঙ্কটা করে দেখতে হবে। চলো আরেকটা রিলেশন, এরকমই অঙ্কের ক্ষেত্রে তোমাদের আমি বলেছিলাম প্রত্যেকটা অঙ্ক তোমরা লিখে নেবে। 3, 5, 9। তো এটা একটা জিজ্ঞাসার চিহ্ন রাখো। 33, 65, এর সাথে এটা কি রিলেশন আছে দেখো। যদি এর সাথে 2 বিয়োগ করে 1, 2 গুণ করে 1 বিয়োগ করে, তাই 5 থেকে 5 হয়ে যাচ্ছে। আর 5-এর থেকে যদি 2 গুণ করি 1 বিয়োগ করি 9 হচ্ছে। আর 33 থেকে যদি 2 গুণ করি 1 বিয়োগ করি হয় 65। তাহলে এখানে কোন সংখ্যাটা হবে যেটা তোমার এর থেকে 2 গুণ করবে 1 বিয়োগ করবে? দেখো এর থেকে 2 গুণ করলে কত হবে? 9 গুণ 18, 18 থেকে
1 বিয়োগ করলে হয় 17। দেখো 17 অপশানে আছে, 17 অপশান আছে। এই হয়ে গেল তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো টাটা। হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো দেখো বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা কি বলছে তোমাদের মন দিয়ে দেখো। তো দেখো এরকমই টাইপের যদি অঙ্ক আসে তোমরা কি করবে, অঙ্কটা একটু টাইপ চেঞ্জ করে, সিরিজের অঙ্ক কিন্তু টাইপটা একটু চেঞ্জ আছে। এরকম একটা প্যাটার্নের যদি অঙ্ক আছে, দেখো বলছে একটা সংখ্যা দেওয়া আছে 2, 20, 54, 110, 182। এই সংখ্যাটিগুলির মধ্যে এতগুলো সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটি ভুল সেটি নির্ণয় করতে হবে। ভুল সংখ্যাটা মানে এদের মধ্যে রিলেশনে নেই, এর সাথে এর রিলেশন আমরা কি করছিলাম, পরপর রিলেশনে দেখছিলাম। যদি এখানে জিজ্ঞাসা ছিল থাকতো তাহলে দেখো আমরা এই সংখ্যাটা বের করতাম, তাহলে প্রত্যেকটা রিলেশনে আছে। তো এখানে এমন একটা সংখ্যা আছে যারা মানে সবগুলো সংখ্যার থেকে সেই সংখ্যাটা রিলেশনে নেই, তাদের থেকে তো আলাদা সংখ্যাটা বের করতে হবে। কি করবে তোমরা দেখো, এরকমই অঙ্কের ক্ষেত্রে প্রথমে অঙ্কটা লিখে নাও, একটু অন্য টাইপের অঙ্ক, এটা একটা টাইপ দিলাম। এরকমই টাইপের অঙ্ক কোনো কোনো পরীক্ষা আসে। তো এরকমই টাইপের যদি অঙ্ক পরীক্ষায় আসে তোমরা প্রথমে কি করবে, তো এটার সাথে দেখো আমরা যেটা সিম্পল জানি মাইনাস করার পদ্ধতি, এর থেকে এটা বড় দেবো, বিয়োগ করলে হয় 18। তো দেখো আবার এর থেকে এটা যদি বিয়োগ করি তাহলে হয় কত, এর থেকে এটা বিয়োগ করলে হয় 4, এটা 3। আচ্ছা এর থেকে এটা বিয়োগ করো, কত হচ্ছে দেখো, এর থেকে এটা বিয়োগ করলে হয় 6, হাতে 1, 6, 5। এর থেকে এটা বিয়োগ করে দেখো কত হচ্ছে, 2, 7, 72। তো দেখো এখানে যদি আমি এর থেকে এটা বিয়োগ করি, তাহলে কত হচ্ছে, এর থেকে এটা বিয়োগ করলে হয় 18, 6 তোমার 16। আর এর থেকে এটা বিয়োগ করে দেখো 36, 2, 22 না, এর থেকে এটা বিয়োগ করে দেখো কত হচ্ছে। যদি এটা করা যায় তোমার 6 আছে কয় দাও 6, হাতে 1, 16। দেখো 16 মিলছে, কিন্তু এই সংখ্যাটা মিলছে না, তাই তো। তো এই সংখ্যাটা মেলার জন্য নিশ্চয়ই কোন সংখ্যাটা তোমাকে চেঞ্জ করতে হবে। দেখো এই সংখ্যাটা চেঞ্জ করার জন্য যদি আমার এই 54 জায়গায় আমি যদি 56 নেওয়া হয় তাহলে কত হচ্ছে দেখো তো, মানে নিশ্চয়ই এই সংখ্যাটা মানে মিডিল সংখ্যাটা, এই সংখ্যাটা ভুল মানে মিডিল সংখ্যাটা ভুল, তার মানে আমি 3টে সমান হতো, 56 নিলাম, তাহলে এখানে 2 বাড়বে, বিয়োগ করলে হয় 36। আর এটার থেকে যদি আমি এটা বিয়োগ করি হয় 4, হাতে 1, 1, 1, 1, 6, 5, 54 এটা হয়। তাহলে দেখো এবারে কি হচ্ছে দেখো, এর থেকে এটা বিয়োগ করলে দেখো 18, এর থেকে 3, 18, 36 দোকানে 18, 36, 54, আর এটা থেকে 18। দেখো তাই না, প্রত্যেকটা 18, 18, 18 বেরোলো। তাহলে ভুল কোন সংখ্যাটা ছিল, 56 হলে রাইট ছিল, তাহলে ভুল কোনটা, এই সংখ্যাটা ভুল না, 54টা, সিরিজের 54টাই ভুল ছিল, এই 54টা হলো ভুল। কেন ভুল, আমরা এখানে কি পাচ্ছি না, 16 পাচ্ছি না, 22 পাচ্ছিলাম, নিশ্চয়ই ওই মিডিলের সংখ্যাটায় কোনো গন্ডগোল আছে, সেই জন্য মিডিলের সংখ্যাটা চেঞ্জ করে দিলাম। কমিয়ে দিলে হতো না, কমিয়ে দিলে তোমার প্রত্যেকটা কমাতে হতো। এইটা যদি কমাতে চাই তোমাকে, তাহলে 22 এসেছিল, 22টা কমাতে চাইলে এটা বাড়াতে হবে। আর এদিকের গুলো যদি কমে ছিল, এদিকের গুলো বাড়াতে গেলে তোমাকে এদিকে গুলো কমাতে হতো। ঠিক আছে, সেই জন্য আমরা মিডিলটা নিলাম। এটা তোমাদের গেস করে নিতে হবে যে কোনটা হতে পারে, মিডিলেরটা, তাই মিডিলটা নিয়েছি। ঠিক আছে, চলো টাটা। হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই ভালো আছো। দেখো বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা বলছে এরকমই টাইপের যদি অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা কি করবে। অঙ্কটা দেখো পরীক্ষায় কি বলছে, দেখো একটা অঙ্ক, ধরো এই অঙ্কটাই পরীক্ষা দিয়েছে, কি বলছে দেখো, এরকমই অনেকগুলো সংখ্যা দিয়েছে, সংখ্যা দিয়ে বলছে এখানে কতগুলি 6 আছে, মানে এখানে 6 দেখো, 6 আছে, 9 আছে, 0 আছে, 3 আছে, বলে কতগুলি 6 আছে যেখানে আগে 3 আছে কিন্তু পরে 0 নেই। মানে আমার রিলেশন বলছে একটা 6 থাকবে, অঙ্কটা বলছে একটা 6 থাকবে, আগে থাকবে 3 কিন্তু পরে 0 থাকবে না, এই হচ্ছে অঙ্কটা। তো এরকমই যদি অঙ্ক তোমাদের পরীক্ষা দিয়ে থাকে তোমরা কি করবে, প্রথমে যে সিরিজটা দেওয়া আছে সেই সিরিজটা টুকে নাও, দেখবে কেমন হচ্ছে। তাই এই হচ্ছে তোমাদের অঙ্কের রিলেশন, এই হলো কোন হলো, বলছে একটা 6 থাকবে,
আগে থাকবে 3 কিন্তু পরে শূন্য থাকবে না, সে সংখ্যা থাকতে পারে। এখানে যেহেতু 9 আছে, 3 আছে, 6 আছে, সে 3 থাকতে পারে, 6 থাকতে পারে, 3 থাকতে পারে, আগে 3 থাকবে, 9 থাকতে পারে, যেহেতু 9 আছে শুধু 9 থাকতে পারে। তো এরকমই সংখ্যায় থাকবে কিন্তু 0 থাকবে না, এটাই তোমাদের অঙ্ক। তো অঙ্কটা কি বলছে দেখো, 300 সলিউশনে দেখো 369 609 369 366 360 3360। দেখো এরকমই বলছে। এবার তোমাদের অঙ্কগুলো রিলেশন করে নাও, কটা 6 আছে দেখে নাও। চলো 6 কটা আছে সেটা তোমাদের বের করে নাও। 6 আছে দেখো, এই একটা 6, এই একটা 6, আমি 6গুলো লিখছি, মিডিলের 6গুলো লেখো তোমরা শুধু। এটা তোমরা মিডিলের 6 লেখো, এটা লেখো। তাই এবার দেখো আমার বলছে 3 আছে, কতগুলো 3 আছে, এখানে 3 আছে, এখানে দেখো একটা 6 আছে, তার আগে কোনো 3 নেই, তাহলে এটা হবে না, হলো না। এর আগে 3 আছে কিন্তু পরে 0 নেই, এটা হলো রিলেশন। এটা দেখো, এটা 3 আছে আগে, 3 আছে আগে কিন্তু পরে 0 নেই, 9 আছে, তাহলে এটা হলো। এবার দেখো এখানে কি বলছে, এখানে 6 আছে একটা, এই 6টা দেখো আগে কি আছে, আগে আছে 3, পরে আছে সংখ্যা, তো এই সংখ্যাটা হবে। তো এখানে যে 6টা আছে, এই 6টার ক্ষেত্রে দেখো, এবার দেখো আমি এটা লিখি, 6 আছে, 6 আছে আর 3 আছে। এখানে বলছে আগে থাকবে 3, পরে থাকবে সংখ্যা, তো এটা হলো না, তার মানে এই সংখ্যা, এই 6টা হলো না। তো এই 6টা দেখো, আগে আছে 3, পরে আছে 0, বলছে 0 থাকবে না, তার মানে এটাও হলো না। এটা দেখো, এটা একটা 6 আছে, আগে থাকবে 3, পরে থাকবে 0, পরে থাকবে 0, 0 থাকবে না, এখানে আগে 0 আছে, তাহলে এটাও হলো না। এই 6টা দেখো, আগে থাকলো 3 কিন্তু পরে থাকলো 0, তাহলে এই কন্ডিশনটা হলো না, তার মানে আমাদের এটাও হলো না। তো আমার হলো কোনটা, কটা, 1টা 2টো 3টে, এই হয়ে গেল তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কগুলো তোমাদের প্রথমে কি করতে হবে, সংখ্যাগুলো লিখে নিতে হবে, নিয়ে দেখতে হবে কোথায় কি আছে। ঠিক আছে, এটাই তোমাদের মাথায় রাখতে হবে, তা না হলে হবে না। এই অঙ্কের ক্ষেত্রে, এই অঙ্কের ক্ষেত্রে অঙ্কটা লিখে নাও, লিখে নিয়ে রিলেশনটা লিখে নাও। এই হলো রিলেশন, এই রিলেশনটা দেখো কোথায় অ্যাক্টিভ হচ্ছে কোন, সেটা তোমরা দেখে নাও। যেটাই অ্যাক্টিভ হবে সেটাই তোমাদের রাইট অ্যান্সার, আর যেটা অ্যাক্টিভ হবে না সেটা তোমাদের ক্যান্সেল করে দাও। তো আমার রাইট অ্যান্সার কটা হলো, 1টা 2টো 3টে। ঠিক আছে, চলো টাটা। হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই ভালো আছো। দেখো বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা কি বলছে, একটা সিরিজের অঙ্ক দেওয়া আছে। তো সিরিজের অঙ্কটা কি বলছে দেখো, এরকমই টাইপের যদি অঙ্ক পরীক্ষায় আসে, ধরো এরকম শূন্যস্থান এখানে জিজ্ঞাসার চিহ্ন দিয়েছে, একটা সিরিজ দিয়েছে, তার একটা জিজ্ঞাসার চিহ্ন দিয়েছে, এই সংখ্যাটা কত হবে সেটা তোমাদের বের করতে হবে। এরকমই অঙ্ক বের করতে গেলে তোমাদের মেন যেটা কাজ হবে, অঙ্কটা কি বলেছে সেটা তোমাদের দেখতে হবে। দেখো আমি তোমাদের একটা প্রথমে বলে দিই, তারপর দেখো প্রথমে 16 আছে, তারপরে 48 আছে, তারপরে 24 আছে। দেখো এখান থেকে এটা কমছে, তাহলে সিরিজটা কি হচ্ছে দেখো, সিরিজটা প্রথমে তোমরা ভেবে নাও কি হবে। এই একটা সংখ্যা আছে, এটা দেখো বেড়েছে, তারপরের সংখ্যাটা কমেছে, তারপরের সংখ্যাটা বেড়েছে, তারপরের সংখ্যাটা কমেছে। এই কমা সংখ্যাগুলো দেখো, প্রত্যেকটা কমা সংখ্যা নিশ্চয়ই এর পরের সংখ্যাটা কি হবে, এটা বেড়েছে, এটা বাড়া, এটা বাড়া, তাহলে এর পরবর্তী সংখ্যাটা নিশ্চয়ই বাড়া হবে। ঠিক আছে, কি হবে, বাড়বে, সংখ্যাটা বাড়বে। ঠিক আছে, এর পরবর্তী সংখ্যাটা বাড়বে। তাহলে দেখো যদি এর পরবর্তী সংখ্যাটা বাড়ে, তার রিলেশনটা দেখো, এটার সাথে এটা কি আছে, এটার হাফ এটা আছে, এটার হাফ এটা আছে, তাহলে নিশ্চয়ই এখানে এমন একটা সংখ্যা হবে তার পরবর্তী সংখ্যাটা হাফ হবে। তো এই রিলেশনটা দিয়ে আমরা করতে পারবো না, তাহলে আমার এই ছোট সংখ্যা রিলেশনটা দিয়ে তোমাদের করতে হবে। দেখো এর সাথে কত গুণ করলে 48 হয়, দেখো তো 48, 16 দুগুণে 32, 3 16 48, 3 গুণ করলে 48 হচ্ছে। তা 24-এর সাথে কত গুণ করলে এটা হবে, দেখো 24-এর সাথে নিশ্চয়ই 3 গুণ করলে, দেখো 3 24 72, আর 72-এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে দেখবো সেটা মিলছে কি মিলবে না। চলো সেটা আমরা করি। তো আমার যেটা লেখা আছে সেটা লিখে নাও, তোমাদের বলেছিলাম প্রত্যেকের অঙ্কের ক্ষেত্রে আমি এরকমই অঙ্কের ক্ষেত্রে বলে দিই যে অঙ্কটা যেটা থাকবে সেটা তোমরা দেখবে। তো আমি একটা অঙ্ক পেয়ে গেছি যে এটা বাড়বে, 36-এর থেকে নিশ্চয়ই বড় হবে, 36-এর থেকে নিশ্চয়ই বড় হবে, সবগুলো বড় আনসার আছে, যদি ছোট থাকতো সেটা আমরা কেটে দিতাম, তো বড় আনসার আছে। তো চলো 36-এর সাথে এমন একটা সংখ্যা বের করবো যেটা 36-এর থেকে বড় হবে। তো চলো
এখান থেকে এটা কি রিলেশন আছে সেটা আমরা বের করি। 16-র সাথে যদি 3 গুণ করি 48 হচ্ছে। এখান থেকে এটা যদি 24-এর সাথে 3 গুণ করি 72, তাহলে এই 36-এর সাথে কত, 36-এর সাথে নিশ্চয়ই 3 গুণ করবো, করলে কত হচ্ছে 3 6 18 8 হাতে 1 3 3 9 10, এটা হলো। কিন্তু দেখো এর সাথে এটার কি রিলেশন, এর হাফ। দেখো এর সাথে যদি আমি হাফ গুণ করি তো এর সাথে এটার কি রিলেশন আছে সেটা আমি দেখি। এর সাথে গুণ হাফ করছি তাহলে 48, এর সাথে দেখো গুণ যদি আমি হাফ করি 72-এর সাথে 36, ঠিক আছে। তো আমার এই রিলেশনটা দরকার নেই, তুমি দেখো এর পরবর্তী সংখ্যাটা এটা হবে, কারণ এর সাথে যেটা হবে তো এর হাফ, এর পরবর্তী সংখ্যাটা সেটা আমার মিল করতে হবে। তো এর সাথে যদি আমি হাফ গুণ করি দেখবে কত হবে, তো কত হচ্ছে 4 5 54। এবার দেখো এই যে 54টা বেরোলো, এর পরবর্তী সংখ্যাটা 54 বেরোলো, তাহলে এবার তোমরা বলবে যে 54 36-এ এই যে 54 বেরোচ্ছে, এখানে দেখো 3 গুণ করে 36-এর 3 গুণে এটা, তাহলে এর সাথে হাফ গুণ করলে 54 বেরোচ্ছে, তাই তো। তার পরবর্তী সংখ্যা দেখো এর সাথে 3 গুণ করো, সেরকমই রিলেশন। তো আমার এ দুটো দরকার নেই, এটা বের করার দরকার নেই, তো আমার 48 হয়ে গেল রাইট আনসার, ঠিক আছে। তো আমার এই রিলেশনটা আমার করার দরকার নেই, তোমরা না করতে পারো, ঠিক আছে। তোমাদের যদি মনে হয় করবো না তো করতে না পারো, তো আমি এটা করলাম, এটা হলো রাইট আনসার, সি এরটা হলো রাইট আনসার, ঠিক আছে। চলো টাটা। হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সব ভালো আছো। দেখো বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা কি বলছে দেখো, বলছে একটা সিরিজ দেওয়া আছে, এই সিরিজের অঙ্কের ক্ষেত্রে যদি পরীক্ষায় আসে তোমরা কিভাবে করবে এরকমই টাইপের অঙ্ক। এরকমই টাইপের অঙ্ক করতে গেলে তোমাদের মেন ভাবতে হবে যে সিরিজটা কি দেওয়া আছে সেটা তোমাদের লক্ষ্য করতে হবে। সিরিজটা যেটা দেওয়া আছে সেটা তোমরা ভালো করে দেখবে, যে দেখো এখানে প্রত্যেকটা সংখ্যা বাড়তে থাকে, দেখো এই পরবর্তী সংখ্যা বাড়ছে, তার পরবর্তী সংখ্যা বেড়েছে, তার পরবর্তী সংখ্যা বেড়েছে, নিশ্চয়ই এর পরবর্তী সংখ্যাটা কমবে না, এটা তোমাদের মাথায় নিয়ে চলতে হবে। এর পরবর্তী সংখ্যাটা নিশ্চয়ই বাড়বে, তো কত বাড়বে সেটাই তোমাদের বের করতে হবে। তো দেখো এর সাথে এটার কি রিলেশন আছে সেটা তোমরা দেখবে, তারপর এর সাথে এটার কি রিলেশন আছে সেটা দেখবে, এর সাথে এটার কি রিলেশন আছে সেটা দেখবে, দেখে তারপর কি হচ্ছে দেখো। তোমরা যদি বলো এর সাথে এটার কি রিলেশন আছে, 2 গুণ করে 120 হচ্ছে, কিন্তু এর সাথে 2 গুণ করে কি হচ্ছে 24 হচ্ছে না, 2 গুণ করলে 12 হচ্ছে, তাহলে এই রিলেশনটা হবে না। তারপরে তোমাদের কি রিলেশন আছে সেটা তোমাদের বের করতে হবে। চলো সলিউশনে চলো, আমি বলেছিলাম এরকমই অঙ্কের ক্ষেত্রে অঙ্কগুলো লিখে নেবো, লিখে নাও, ঠিক আছে। এই তোমাদের অঙ্ক, এর সাথে কি করছে দেখো, এর সাথে কি হলো, এর সাথে এটা বিয়োগ করো, কত হচ্ছে দেখো 24 থেকে 6 বিয়োগ করলে হয় 18, 60 থেকে এটা বিয়োগ দাও, দিলে হয় 6 হাতে 1 3 36, এর সাথে এটা বিয়োগ দাও, এটা নিশ্চয়ই 60 হবে। দেখো এর সাথে আবার এটা দেখো, এর সাথে কি করা আছে, এর সাথে এটা বিয়োগ করলে হয় 18, এর সাথে এটা বিয়োগ করলে হয় 4, আর তোমার এটা হয় 2 24, এর সাথে এটা বিয়োগ করো, করলে হয় দেখো 6, তাই না। তাহলে এই 6 পরবর্তী এর সাথে 6-এর সাথে যোগ করে দাও, দিলে কত হচ্ছে 6-এর সাথে যোগ করলে 30, 30-এর সাথে 60 যোগ করে দাও, দিলে হবে 90, 90-এর সাথে 120 যোগ করে দাও, 0 9 10 11 হাতে 1, দেখো 210 আনসার আছে। তো এই হয়ে গেল। আমি এটা কি করলাম, এর পরবর্তী সংখ্যা নিশ্চয়ই এর সাথে দেখো নিচে 1 আছে, একটা সংখ্যা আছে, এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা মিলবে, তাই এখানেও 6 যোগ করে দাও, এর সাথে এটা যোগ করে এটা, এর সাথে এটা যোগ করে, সব সময়ের জন্য এটা যোগ হচ্ছে এইভাবে কোনাকুনি যোগ, আবার এর সাথে এটা যোগ করে, এটা হয়ে গেল রাইট আনসার। তো দেখো অপশানে এরকমই কোনো অপশান আছে কি, অপশান মিলে গেছে, এই হয়ে গেল রাইট আনসার। তো এরকমই অঙ্কের ক্ষেত্রে তোমাদের দেখতে হবে অঙ্কটা কি দিয়েছে আর তার রিলেশনটা কি আছে, সেই রিলেশনটা দেখতে পারলেই অঙ্কটা মিলে যাবে, ঠিক আছে। এগুলো নিয়ে চাপ নেই, সবসময় মনে রাখবে যে দেখো প্রত্যেকটা সংখ্যা বাড়ছে, পরবর্তী সংখ্যা তার পরবর্তী সংখ্যা বাড়ছে, তাহলে এর পরবর্তী সংখ্যাটা নিশ্চয়ই বাড়বে, এটা মাথায় নিয়ে তোমাদের অঙ্কটা করতে হবে, ঠিক আছে। চলো টাটা। হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সব ভালো আছো। দেখো বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, কি অঙ্ক বলছে দেখো, অঙ্কটা বলছে যে একটা সিরিজ দিয়েছে যে 320,
323, 328, 335 পরবর্তী সংখ্যাটা কত? তো এরকমই টাইপের অঙ্ক করতে গেলে তোমাদের যেটা মেন করতে হবে, এটার সাথে এটার কি রিলেশন, এটার সাথে এটার কি রিলেশন, এটার সাথে এটার কি রিলেশন তোমাদের বের করতে হবে। রিলেশন বের করতে গেলে তোমাদের যেটা নিয়ম হলো, চলো সলিউশনে চলো। সলিউশনে যেটা বলছে, এই অঙ্ক করতে গেলে তোমাদের মেন এই অঙ্কটা প্রথমে লিখে নাও। 320, 323, 328, 335 পরবর্তী সংখ্যাটা কত আমরা বের করব। এর সাথে এটার কি রিলেশন আছে? এর সাথে দেখো 3 যোগ করলে হচ্ছে 23, 323। 3 যোগ করছে, এর সাথে কত যোগ করছে? নিশ্চয়ই 5 যোগ করছে, দেখো 28। 28-এর সাথে কত যোগ করছে? নিশ্চয়ই 7 যোগ করছে, দেখো 335। 7-এর সাথে কত যোগ করবে? নিশ্চয়ই 9 যোগ করবে, কারণ হচ্ছে দেখো এগুলো সব একটা করে ওয়ান নাম্বার। 3, 5, 7, 9। 9 যোগ করলে কত হচ্ছে? 4, 1, 4, 3। এটা উত্তরে আছে না? এই যে এটা যদি উত্তর হয়, নিশ্চয়ই এই উত্তরটা হবে রাইট আনসার। বুঝতে পারলে? এই হয়ে গেল অঙ্ক। এগুলো অঙ্কের মধ্যে কিছু নেই। আগে কি রিলেশন আছে তোমাদের নিচেরগুলো দেখতে হবে, কি রিলেশনে আছে। এই রিলেশনটা বের করতে পারলেই অঙ্ক ইজি। ঠিক আছে, চলো টাটা। হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সব ভালো আছো। দেখো বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে রিজনিংয়ে। তো এরকমই টাইপের যদি অঙ্ক পরীক্ষায় আসে, তোমরা তাহলে কিভাবে করবে সলভটা। দেখো আমি তোমাদের বলেছিলাম, দেখো সিরিজটা কি বোঝে, দেখো 4 আছে, 10 আছে, 22 আছে, 46 আছে, পরবর্তী সংখ্যাটা কত হবে। তো এরকমই টাইপের অঙ্ক করতে গেলে তোমাদের মেন যেটা করতে হয়, এর সাথে এর কি রিলেশন আছে, এর সাথে এর কি রিলেশন আছে, সেই রিলেশন বের করে নেব। রিলেশনটা বের করবো কি করে, চলো আগে তোমাদের যেটা আছে সেটা লিখে নাও। কিভাবে করছি তোমরা শুধু দেখে নাও, তারপর তোমরা নিজেরাই পেরে যাবে। এগুলো খুবই ইজি অঙ্ক, খুবই সহজ অঙ্ক। কিভাবে হয় তোমরা শুধু দেখে নাও। এর সাথে এটা কি রিলেশন আছে সেটা তোমরা দেখে নাও। 4-এর সাথে যদি আমি এর সাথে দেখো এটা যদি বিয়োগ করে করি, হবে না, একটু লেন্দি হয়ে যাবে। এর সাথে এটা কি আছে? 4 আছে, 4 দুগুণে 8, 8-এর সাথে 2 যোগ করি 10 হচ্ছে, 10 দুগুণে 20, 20-এর সাথে 2 যোগ করলে 40 হচ্ছে, এই 22 হচ্ছে, 22-এর সাথে 2 যোগ করলে 44, 44-এর সাথে 2 যোগ করলে, তাহলে এটা মিলে যাচ্ছে আমার। এর সাথে কত? 4-এর সাথে যদি আমি গুণ 2 করি প্লাস 2 করি 10, 10-এর সাথে 2 যদি গুণ করি 2 যোগ করি তাহলে হয় 22, আর 22-এর সাথে যদি 2 গুণ করি আর 2 যোগ করি হয় 46। তো নিশ্চয়ই এর পরের সংখ্যাটা কি হবে? 46-এর সাথে 2 গুণ করো প্লাস 2 করো, তাহলে কত হচ্ছে তোমার? দেখো 46 দুগুণে তোমার 6 দুগুণে 12, 8, 92 প্লাস 2 সমান সমান 94 আনসার। দেখো অপশানে আছে, এটা অপশানে আছে না? এই যে অপশানে আছে। এই হয়ে গেল তোমাদের রাইট আনসার। কি জি না? এই হয়ে গেল তোমাদের রাইট আনসার। রিলেশনটা কি করছে দেখো, 4 দুগুণে 8, 8-এর সাথে 2 যোগ করলে 10, 22-এর সাথে 2 যোগ করলে 44, 44, 44-এর সাথে যদি 2 যোগ করা হয় 46। তো সেম, তাহলে এই পরবর্তী সংখ্যাটা কত হবে? 46-এর সাথে 2 গুণ করবো, তার সাথে 2 যোগ করবো, করে হয়ে যাবে 94 আনসার। এই হয়ে গেল তোমাদের রাইট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন। হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো দেখো বোর্ডে আছে কি অঙ্ক দেওয়া আছে। তো এরকমই টাইপের অঙ্ক থাকলে তোমরা কি করবে, দেখো কি বলছে। একটা রিজনিংয়ের একটা অঙ্ক, এরকমই অঙ্ক যদি পরীক্ষায় থাকে, এই যে জিজ্ঞাসার চিহ্ন আছে, এই জিজ্ঞাসার চিহ্ন জায়গায় কি হবে সেটা তোমাদের বের করতে হবে। তো চলো, আমার কি বলছে, প্রথমে 10, 12, 16, 24, 40 পরের সংখ্যাটা কত হবে তোমাদের বের করতে হবে। এরকমই টাইপের অঙ্ক করতে গেলে তোমাদের যেটা মেন করতে হবে, প্রথমে এই জিনিসটা লিখে নাও। চলো সলিউশনে চলো। সলিউশনে কি বলছে, 10, 12, 16, 24, 40 এই তোমাদের অঙ্ক দেওয়া আছে। আমি বলেছিলাম এরকমই অঙ্ক করতে গেলে আগে এদের মধ্যে কি রিলেশন আছে সেটা বের করে নাও। তো চলো, এখান থেকে এটা যদি বিয়োগ করা হয়, যদি এর থেকে এটা কত যোগ করলে 2 হচ্ছে, 2 যোগ করলো, এর সাথে এটা কত যোগ করলে হবে? 4 যোগ করলে 16 হবে। 24-এর সাথে কত যোগ করবো? 16-এর সাথে কত যোগ করলে 24 হবে? নিশ্চয়ই তোমাদের 8 যোগ করলে দেখো 16 হবে। 24-এর সাথে কত যোগ করলে 24 হবে? নিশ্চয়ই দেখো 24, 6 হাতে 1, 16। এবারে দেখো নিচেরগুলো কি আছে, প্রত্যেকটা স্কোয়ার না। দেখো এই 2 এর স্কোয়ার কত? 4, 2 এর কিউব আর 2 এর 4 টু দি পাওয়ার 16।
ঠিক আছে, আবার কি হবে তাহলে 2-এর 5 হবে, 5 করলে কত হবে 16, 16 দুগুণে 32, নিশ্চয়ই এখানে তোমাদের এর সাথে যেটা রিলেশন হবে এটা হবে 32। এই 32-এর সাথে এটা তাহলে যোগ করে দাও, দেখো কত হচ্ছে 2 আর 7 72, ঠিক আছে 72 হবে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার কিভাবে করলাম, এই যে 72 বেরোলো, নিচেরটা কি রিলেশন, তোমরা যদি বিয়োগ করে করবো বলো, বিয়োগ করে করলে অনেকটা বড় হবে, তো আমি ওটা তোমাদের করিয়ে দিচ্ছি একটা প্রসেস। তো এটা দেখো, এটা আমি কি করলাম, নিচেরগুলো 2 4 8 16 32 আছে, তো 32 থাকার কারণ হচ্ছে 32 নেই, 32টা আমি বের করবো এখানে 40-এর পরে। তো 2 4, 2 স্কোয়ার করলে কত হচ্ছে 4 হচ্ছে, 2 এর কিউব করলে কত 8, 2 টু দি পাওয়ার 4 করলে হয় 16। কিভাবে হলো, 2 টু দি পাওয়ার 4 সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 2 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এটাই হলো তোমাদের। এবার দেখো তারপরেরটা তাহলে কত হতে হবে, এখানে দেখো প্রত্যেকটা 1 করে পাওয়ারে 1 করে বাড়ছে, তাহলে পাওয়ারে যদি 1 বাড়িয়ে দিই 5 হবে, 5কে যদি টু দি পাওয়ার 5 করি, টু দি পাওয়ার 5 করলে 16-এর সাথে 2 গুণ হবে 32, এই 32-এর সাথে এর রিলেশন, এই 32-এর সাথে যদি 40 যোগ করা হয় এটা হবে রাইট অ্যান্সার, কারণ এখানে যোগ করে করে যাচ্ছিলাম না, এই 8-এর সাথে 16 যোগ করে, এই 8-এর সাথে যদি আমি এই 24-এর সাথে 16 যোগ করি তাহলে হয় 40। তো এরকমই 40-এর সাথে 32 যোগ করব, এই কোনাকুনি যোগ হচ্ছে না, প্রত্যেকটা এর সাথে যোগ হচ্ছে, দেখো এর সাথে যোগ করে এটা হচ্ছে, এর সাথে এটা যোগ করে এটা হচ্ছে, এর সাথে এটা যোগ করে এটা, তার মানে আমার এটা হলো। যদি তোমরা বলো আমরা এরকমই টাইপের ফর্মে নিয়ে আসবো না, তাহলে কি করবে, তোমাদের সেকেন্ড পার্ট তোমরা কি করবে, যেটা 2 আছে 4 আছে 8 আছে 16 আছে, এটাকে তোমরা বিয়োগ করো, এটা 2, এটা করলে হবে 6, এটা হবে কত তোমাদের 8। এবারে দেখো এর সাথে এটা বিয়োগ করো 4, এর সাথে এটা বিয়োগ করো 2, এর সাথে এটা বিয়োগ করলে -2। এবার এর সাথে তোমার পরপর যোগ করে করে তোমাকে উঠতে হবে, ঠিক আছে, সেজন্য তোমার এত কিছু বড় করার দরকার নেই, কারণ হচ্ছে এখানে যেহেতু আমার সম্পর্কটা চলে এসছে তাই এই জিনিসটা করার দরকার নেই। ঠিক আছে, চলো এই হয়ে গেল তোমাদের উত্তর, 72 হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, 72 কোথায় আছে, এই হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো টাটা। হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সব ভালো আছো। তো দেখো বোর্ডে একটা অঙ্ক লেখা আছে, এরকমই অঙ্ক যদি পরীক্ষায় আসে তোমরা কি করবে, দেখো কি বলছে একটা রিজনিংয়ের, এগুলো কি কোন কোন পরীক্ষা আছে, ওয়েস্ট বেঙ্গল কেপি, এসআই, কনস্টেবল, আরপিএফ, এনটিপিসি এবং এছাড়া স্টেটের যে সমস্ত পরীক্ষার এক্সামগুলো আছে তোমাদের জন্য, সেগুলো কমন রিজনিং কি আসতে পারে তার একটা পার্ট। এই যে অঙ্কটা দেওয়া আছে এরকমই টাইপের যদি অঙ্ক থাকে, তো এই শূন্য স্থানে কি বসবে এটাই তোমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে। তো চলো এরকমই অঙ্ক করতে গেলে তোমাদের কিভাবে করবে, প্রথমে দেখো কি বলছে, এরকমই যদি পরীক্ষায় 10, 15, 30, 55, 90 পরের সংখ্যাটা কি হবে যদি বের করতে বলে, তাহলে তোমরা কি করবে। তো এরকমই টাইপের অঙ্ক থাকলে তোমাদের যেটা করণীয় হবে সেটা তোমরা দেখো কি করতে হবে প্রথমে। তো চলো সলিউশনে করতে হবে কি, এর সাথে এর কি রিলেশন আছে, এর সাথে এ কি রিলেশনে আছে, এর সাথে এ কি রিলেশনে আছে, এর সাথে এ কি রিলেশনে আছে, সেগুলো তোমাদের বের করতে হবে। তো চলো আমরা বের করে ফেলি কে কার সাথে কিভাবে রিলেশন। তো চলো অঙ্কে চলো। তো এখান থেকে এর মধ্যে দেখো কত যোগ করলে 15 হচ্ছে, নিশ্চয়ই 15 যোগ করলে 15 হচ্ছে, মানে 5 যোগ করলে 15 হচ্ছে 10-এর সাথে, এর সাথে এটা কত যোগ করলে হবে, এর সাথে এটা 15 যোগ করলে তারপর 30 হবে, 55-র সাথে এটা কত যোগ করলে, 30-এর সাথে কত যোগ করলে 55 হবে, তো 30-এর সাথে যদি আমি 25 যোগ করি দেখো 55 হচ্ছে, আচ্ছা তো তাহলে 90-এর সাথে 55-এর সাথে কত যোগ করলে 90 হবে। তো এর সাথে এটা যোগ করো কত আসছে দেখো, ডিফারেন্স কত আসছে দেখো, এর সাথে এটা যদি বিয়োগ করা হয় 5, হাতে থাকে 1, 3, 35। ঠিক আছে, তাহলে এর সাথে এর কি রিলেশন আছে আবার আমরা বের করব। চলো এর সাথে কি রিলেশন আছে আমরা বের করি। তো এর সাথে এটা দেখো 10,
এর সাথে এটা যদি করি এটাও 10, ডিফারেন্সটা দেখো, এর সাথে এটা করলে 10। আমার এই সমস্ত অঙ্ক করতে গেলে এই সিঁড়ি ভাঙার নিচে সংখ্যাগুলো সেম হতে হবে। নিচের সংখ্যা সেম হলে তাহলে এখান থেকে এর ঠিক আগের সংখ্যাটা কত হবে, এর সাথে এটা 10 যোগ করলে হবে 45। দেখো তোমরা নিজেরাই করতে পারো। যেই 45 হচ্ছে তাই 45-এর সাথে এত যোগ করলে তারপরে তোমার এই সংখ্যাটা বেরোবে, এই সংখ্যাটা। তো এর সাথে কত যোগ করব, দেখো 45-এর সাথে 90 যদি যোগ করি হয় 5 আর 3, 135। তাহলে ফাইনাল আনসার কি হলো, হয়ে গেল 135। এটা হয়ে গেল আনসার। ঠিক আছে, তো এরকমই অঙ্ক করতে গেলে তোমাদের এইভাবে অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, এই হয়ে গেল তোমার শূন্যস্থানের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা। চলো টাটা।